আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম যে আমরা রমজান টার্গেট করে যারা শশা চাষ করব, কিভাবে বেড করব, কিভাবে মালচিং বিছানো হবে, তো সেই বিষয়ে কিছু আলোচনা। যেমন এই যে সামনে দেখতে পাচ্ছেন যে বেডগুলো আমি করছি, এই বেডটা আপনার 1.5 ফিটের একটু বেশি আছে, আর এই ড্রেনটা আছে আপনার 1.5 ফিট। এই ড্রেনটা তো সিঙ্গেল বেডে, কেউ আবার ডবল বেডেও শশা চাষ করে। তবে আমার জানা মতে যে সিঙ্গেল বেডটায় একটা পারফেক্ট হয় শশা শশা চাষ করার জন্য। আর 2 বেড মিলে একটা মাচা হবে এই প্যাটার্নের। তো আমরা যারা এখনও শশা রমজান টার্গেট করে শশা চাষ শুরু করিনি এখনও, তারা এই ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনাদেরকে বীজ রোপণ করতে হবে। তার কারণ শীতের সময় একটু গাছ বড় হতে একটু সময় লাগে, বা ফল আসতেও একটু শীতের কারণে একটু, যতই শীতকালীন জাত হোক না কেন। আর যেখান থেকেই আপনি বীজ নেন তারা বলুক যে 40 দিন বা 45 দিনে হারভেস্ট করা যায়। তবে আমি গতবার শীতকালে শশা চাষ করে কিন্তু 55 দিনে ফল হারভেস্ট করছিলাম। তো ওরা বলছিল যে 40-45 দিন, তারপরও 10 দিন পিছিয়ে গেছিল। তো ওই ওদের চিন্তা ভাবনা নিয়ে যদি আপনারা শশা চাষ করেন, তাহলে হয়তো আপনারা বাজারটা শেষের দিকে আপনার হিসাবটা টাইমিং ঠিক থাকবে না। তার কারণ আপনি যদি হিসাব করেন যে আমি 45 দিনে পাচ্ছি, তাহলে 45 দিন আগেই আমি বীজ রোপণ করলেই একটা ভালো ফলন পাবো। তো আপনি এই চিন্তা ভাবনা করলেই কিন্তু আপনি ভুল করবেন। তার কারণ নিম্ন আপনার 50 দিন লাগবেই শশা হারভেস্ট করতে। বীজ রোপণ থেকে শশা হারভেস্ট করা পর্যন্ত আপনাদের 50 দিন সময় লাগবে। তো গতবারের তুলনায় এবার আমি কিন্তু একটু আগে, যে রমজানের 1 সপ্তাহ আগ থেকে যদি আমি শশা বিক্রি শুরু করি, তারপরেও কিন্তু আমি একটা ভালো বাজার থাকে। আর রমজানের 15 পর্যন্ত আমি বরাবর দেখছি যে রমজানের 15 পর্যন্ত বাজার ভালো থাকে। 15-র পর্যায়ে কিন্তু আবার বাজার কমে যায়। তো গতবার যেভাবে কম ছিল, এটা কিন্তু কেউ আশা করেনি যে এত কমে যাবে, 100 টাকা 150 টাকা মন, এটা কেউ ধারণা করেনি। তো আশা করি এবার এরকম হবে না। তো এবার আমি কিন্তু আপনার 30% জমিতে শশা রোপণ করব। তো শশা চাষের বিষয়ে A to Z সব কিছু, আমি কিভাবে বীজ রোপণ করলাম, কিভাবে মালচিং ব্যবহার করি বা বিছাই পেটের মধ্যে, আপনারা A to Z সব ভিডিও আমার এই চ্যানেলে পাবেন। তো সব কিছু দেখতে হলে আমার এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।